নিম্নচাপ অবস্থান করছে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে। উপকূলে এর প্রভাব রয়েছে, এটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে, সমুদ্রপৃষ্ঠে ঝড়ের গতিবেগ 55 থেকে 60 কিলোমিটার হতে পারে। এই কারণে মৎস্যজীবীদের আজ সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সতর্কতা নেই। উপকূলের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবার সম্ভাবনাও প্রবল। ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অবশ্য ভারী বৃষ্টি হবে না। এই সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল। কলকাতায় মঙ্গলবার ভোরে একাংশে বৃষ্টি হয়েছে, তাই সকাল থেকেই ভেজা রয়েছে রাস্তা। যদিও সকাল থেকে কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে, কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় নামতে পারে বৃষ্টি, বিশেষত দুপুরের পর থেকে আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূল হতে পারে। এই সময় বাড়তে পারে বর্ষণ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সব জেলায়। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দু একটা জায়গায়। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে বলেই মনে করছে হাওয়া অফিস। কি বলছেন আঞ্চলিক অধিকর্তা আবহাওয়া দফতরের হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। আমাদের গতকালকে যে নিম্নচাপ ছিল বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উপকূল এবং উপকূলের কাছাকাছি, এটি সরে গিয়ে এখন আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কাছাকাছি এলাকায় রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গায় থাকবে। আর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ। আর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর মূলত এর প্রভাবে, এই নিম্নচাপের প্রভাবে যেটা রয়েছে, আমাদের বঙ্গোপসাগর এলাকায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আগামী কয়েকদিনে এখন আমাদের মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই 4-5 দিন পর্যন্ত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টায় থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 32-33-এর কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28-এর কাছাকাছি থাকবে। নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপকূলের প্রভাব যথেষ্ট রয়েছে, এটা দক্ষিণ দিকে এই মুহূর্তে ঝুঁকে রয়েছে আর এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সমুদ্র পৃষ্ঠে ঝড়ের গতিবেগ 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল এবং মঙ্গলবারও কিন্তু মূলত মেঘলাই থাকবে আকাশ, সেটাও বলা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। উপকূলের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবার সম্ভাবনাও প্রবল। ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অবশ্য ভারী বৃষ্টি হবে না। এই সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার ভোরে একাংশে বৃষ্টি হয়েছে, তাই সকাল থেকেই ভেজা রয়েছে রাস্তা। যদিও সকাল থেকেই কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে, কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলাই থাকবে। দিনের বিভিন্ন সময় নামতে পারে বৃষ্টি, বিশেষত দুপুরের পর থেকে আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূল হতে পারে। এই সময় বাড়তে পারে বর্ষণ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে অন্যান্য জেলাতেও। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দু একটা জায়গায়। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, আসুন আরেকবার শোনাই। আমাদের গতকালকে যে নিম্নচাপ ছিল বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উপকূল এবং বঙ্গোপসাগরের কাছাকাছি, এটি সরে গিয়ে এখন আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কাছাকাছি এলাকায় রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গায় থাকবে। আর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ। আর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর হ্যাঁ, মূলত এর প্রভাবে, এই নিম্নচাপের প্রভাবে যেটা রয়েছে আমাদের বঙ্গোপসাগর এলাকায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আগামী কয়েকদিনে এখন আমাদের মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই 4-5 দিন পর্যন্ত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টায় থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 32-33-এর কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28-এর কাছাকাছি থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।